সদা সর্বদা ইমানের হালাতে থাকা। যখন মিথ্যা কথা বলবো, চুরি করব, গীবত করব, অপরের নিন্দা করব, ইমান আপনার আমার থাকবে? থাকবে না, চলে যাবে। অসৎ কাজ করব, অন্যায় অপরাধ করব, জেনা করব, ব্যভিচার করব, ইমান আপনার আমার থাকবে না, এগুলো করা যাবে না। 2 নাম্বার দায়মে ফরজ পুরুষের জন্য হলো সদা সর্বদা সতর ঢেকে রাখা। সতর কি? ঢেকে রাখা। এই দুইটা তো খুবই সহজ, কিন্তু 3য় নাম্বার যেটা বলবো এটা একটু কঠিন হয়ে যাবে। 3য় নাম্বার যেটা বলবো এটা কি হবে? একটু কঠিন হবে। কঠিন হলেও বলার কিছু নাই, বলে যেতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দায়মে ফরজের 3 নাম্বারটা হলো তোমার মা আছে, তোমার ঘরে বোন আছে, যাদের ঘরে স্ত্রী কন্যা সন্তান আছে, তাদেরকে পর্দার মধ্যে রাখা। আমরা রাখতে পারি কি? এখানে আমাদের সমস্যা রয়ে গেছে, যেটা আপনার আমার জন্য সদা সর্বদা একজন পুরুষের জন্য দায়মী ফরজ হলো 3টা। 3 নাম্বারটা হলো মা বোনকে, স্ত্রীকে পর্দার মধ্যে আবদ্ধ রাখা। কিন্তু আজ আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গেছে, মা বোনকে পর্দায় রাখতে পারি না, স্ত্রীদেরকে পর্দার কথা বলতে পারি না। পর্দার কথা বললে তারা যদি বলি এপর দিয়ে যাও, ওপর দিয়ে পিছন দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার মা বোনকে পর্দার মধ্যে রেখে, নিজের সতরকে আবদ্ধ রেখে, নিজের সদা সর্বদা ইমানের হালাতে থেকে ইমান এবং আমলের উপরে অটল রেখে ইহকালের জিন্দেগিটা পার